আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে ইশি থাকতার সাথী। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি নদীর মাছ, ছোট মাছ, আলু, টমেটো এবং সিম দিয়ে চচ্চড়ি। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর আমার এই চচ্চড়িতে যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি যে পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি। তো এখানে চচ্চড়িতে আপনারা যতটা পেঁয়াজ দিতে চান ততটা দেবেন। তো আমি অল্পই দিয়েছি, অল্প একটু করবো তো এই জন্য। আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর মতো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। আর বাকি মশলা হিসেবে ইউজ করেছি 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমার মাছের মশলা, স্পেশাল মাছের মশলা। এই যে সবগুলো উপকরণ, এটাও দিয়েছি 1/2 চামচেরও কম দিয়ে যে এখন সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি যে আলু আর সিম ধুয়ে কেটে রাখা আলু সিমটা দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে, এই যে আলু সিমটা দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু অল্প একটু করবো সেজন্য আমি মাঝারি সাইজের ছোটো ছোটো দুটো আলু নিয়েছি, আর 5 থেকে 6টা সিম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 3টা পেঁয়াজ আর কিছুটা মরিচ। এই দিয়ে আমি আজকে এই চচ্চড়িটা করব অল্প একটু করে। তো এটাকে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ আমি এভাবে রান্না করব। এই দেখুন একটু মজে গেছে। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি, কারণ অল্প একটু পানি দেব যাতে আমার আলুটা এবং আমার মাছের দুটোই সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, সিমটাও সিদ্ধ হবে সাথে। তো এই যে আমি পানিটা সুন্দর করে মিক্সড করে দিচ্ছি, দিয়ে এখন উপর দিয়ে আমি মাছগুলো ছিটিয়ে দিব, মানে বিছিয়ে দিব। এই যে আমি এক এক করে সব মাছ পুরো শাকের উপর দিয়ে বিছিয়ে দিয়েছি। এইখানে আছে ট্যাংরা মাছ, বেলে মাছ, বাম মাছ, গুথুম মাছ, মানে নদীতে যত মাছ আছে, চিংড়ি আছে, সব কিছু মিলে যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু দাবে দাবে পানি, মানে ঝোলটার সাথে মিক্সড উপরে উঠে দিচ্ছে মাছের উপরে। আর এখন এটাকে কিছুক্ষণ রান্না করব। এখন আবার আমি যে এভাবে 1 মিনিটের মতো একটু জ্বালিয়ে নিলাম, নিয়ে এখন এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যে পানি বলকও এসে যাচ্ছে চারপাশ থেকে। তো এখন টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো টমেটোটা দিয়ে এখন একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোর ভিতরেও লবণ মরিচ মানে সব মশলা সুন্দর মতো যায়, খেতে ভালো লাগে সেজন্য। তো আমি টমেটোগুলোও ছোট ছোট করে কেটেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব একদম চচ্চড়ি অবধি। তো মাঝখানে একটু দেখে দিতে হবে নিচে ধরে গেল কিনা সেটা। তো এই যে দেখুন 2-3 মিনিট পর আমি যে তুলে নিলাম ঢাকনা। এখন আমি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। তো যে রসটা আছে সেটা আমি যে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, দিলেই আমার রান্নার 5 মিনিটের মতো লাগবে না, 3 থেকে 4 মিনিটের ভিতরে আমার চচ্চড়ি তরকারিটা হয়ে যাবে। তো এই যে আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই যে দেখুন অলমোস্ট হয়ে এসেছে, হালকা একটু রস আছে। 4 মিনিট হয়েছে পরে আমি এসেছি, যাতে আঁচটাও কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় সে কারণে। তো এই যে মিক্সিতে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘ্রাণ বেরোচ্ছে, কী বলবো। এই ঘ্রাণটাই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, একদম সেই লেভেলে একরকম। আর নদীর এরকম টাটকা মাছ রান্না করলে তো সুস্বাদু হবেই, আর সুস্বাদু গন্ধ তো বের হবেই। তো এই যে আমি চুলাটা অফ করে দিলাম, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমার চচ্চড়ি তরকারিটা, আর অল্প সময় একদম ঝটপট তৈরি হয়ে গেল। তো এই যে নদীর 5 মিশালি মাছের চচ্চড়ি
কত সুন্দর দেখাচ্ছে। এটা লোভনীয়, খুব দুর্দান্ত। এরকম একটা তরকারি হলে আর তো কিছুই লাগে না। তো ভালো লাগলে লাইক কমেন্টস বেশি বেশি করে করবেন। আর আমার বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।